মাংসের সসেজ তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে খান ডিমের সসেজ। বাসার বড় ও ছোট বাচ্চাদের ডিম খাওয়ানোর নিনজা টেকনিক। খাওয়ার সময় মনে হবে যেন মাংসের সসেজ খাচ্ছেন। স্বাস্থ্যকর ও মজাদার এই ডিমের সসেজগুলো একদিন বানিয়ে সংরক্ষণও করতে পারবেন অনেক দিন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। ডিমের সসেজ বানানোর জন্য আমি প্রথমেই একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার পানিতে বলক তুলে নেব। আমি একটি ছোট সাইজের গাজর একদম মিহি করে কুচি করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এই কাজটা গ্রেটারের সাহায্যেও করতে পারবেন। এবার ফুটন্ত গরম পানিতে দিয়ে দিলাম গাজর কুচি। এবার ঘড়ি ধরে 2 মিনিটের মতো গাজরগুলোকে গরম পানিতে ব্লাঞ্চ করে নিব। গাজরগুলো ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে পানি ছেঁকে তুলে রাখছি। এবার ঠিক একই পানিতে দিয়ে দিব পালং শাক। আমি পালং শাকগুলোকেও ঠিক গাজরের মতো একদম মিহি কুচি করে নিয়েছি। এখানে আনুমানিক 1 কাপের মতো পালং শাক কুচি আছে। এবার আবারও ঘড়ি ধরে 2 মিনিটের মতো পালং শাকগুলোকে ব্লাঞ্চ করে নিলাম। এবার শাকগুলোকে একটি পানি ছেঁকে বাটিতে তুলে রাখছি। এখন একটি বাটিতে ভেঙে নিব 10টি ডিম। 10টি ডিম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি আজকে একটু বেশি করে ডিমের সসেজ বানাচ্ছি সংরক্ষণ করার জন্য, আপনারা ইচ্ছে করলে কমিয়েও বানাতে পারবেন। এবার ডিমে দিয়ে দিলাম আগে থেকে ব্লাঞ্চ করে রাখা গাজর আর পালং শাক কুচি। সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার একটি উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা যদি সসেজগুলোকে হালকা ঝাল বানাতে চান তাহলে এখানে অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারবেন। ডিমের সসেজ বানানোর জন্য আমি একটি ছোট প্রিঙ্গল চিপসের জার নিয়ে নিয়েছি। এই চিপসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমি জারগুলোকে খুব ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম, এখন কাজে লাগিয়ে নিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে প্রিঙ্গল চিপসের জারের পরিবর্তে ছোট ছোট বোতলও ব্যবহার করতে পারবেন। এবার ডিমের সসেজের মিশ্রণটাকে প্রিঙ্গল চিপসের জারে ফিল করে দিলাম। এখন মুখটাকে ফয়েল পেপার দিয়ে আটকে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা ছোট সুতি কাপড় দিয়েও এটার মুখটাকে বেঁধে দিতে পারবেন। আচ্ছা, এভাবে প্রিঙ্গল চিপসের জারে বা বটলে তৈরি করলে তো সেটা সসেজের শেপ হবে না, তাই আমি আপনাদেরকে এখন সসেজের শেপ তৈরি করে দেখাবো। সসেজের শেপ তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু বাদামের প্যাকেট। এই চীনা বাদামের প্যাকেটগুলো আপনারা যে কোনো মুদি দোকান বা সুপার শপেই কিনতে পেয়ে যাবেন। এখন আমি বাদামের প্যাকেটের উপরের অংশটাকে একটি সিজারের সাহায্যে কেটে ভিতরের বাদামগুলোকে বের করে নিচ্ছি। আমি সবগুলো বাদামের প্যাকেট খালি করে নিয়েছি। এবার বাদামের প্যাকেটের মুখে একটি ফানেল বসিয়ে আমি ডিমের মিক্সচারটাকে ভিতরে ফিল করে দিচ্ছি। এবার একটি রাবার ব্যান্ডের সাহায্যে মুখটাকে বেঁধে দিলাম। আপনাদের হাতের কাছে এমন কোনো রাবার ব্যান্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা সুতা বা রশি দিয়েও মুখটাকে বেঁধে দিতে পারেন। মুখটাকে অবশ্যই টাইটলি সিল করে দিতে হবে যেন ভাপ দেওয়ার সময় মিশ্রণ বেরিয়ে না যায়। আমার সবগুলো সসেজের মিশ্রণ পাইপিং ব্যাগে ফিল করা হয়ে গিয়েছে। দেখতে কত দারুণ লাগছে, তাই না?